প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি চ্যানেল আল আফজালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমরা ইতিমধ্যে যে বিষয়টি নিয়ে আরেকটি পর্বে আমি আলোচনা করেছিলাম, সে বিষয়টি হচ্ছে যে আমরা অভিভাবক হিসেবে আমাদের সন্তানদের প্রতি কী কী দায়িত্ব রয়েছে এবং এই দায়িত্বগুলো আমরা পরিপূর্ণভাবে পালন করছি কি না। আমাদের সামান্য সচেতনতার জন্য হয়তোবা আমাদের সন্তানের জীবনে ভয়ে আসতে পারে ভয়ানক কোনো দুর্ঘটনা। প্রিয় দর্শক, এই জন্য এই বিষয় নিয়ে আমি আজকের পর্ব আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি বলছিলাম যে একজন অভিভাবক যখন তার সন্তানদেরকে নিয়ে ঘর থেকে বের হবে, বের হওয়ার পর থেকে নিয়ে তার সন্তানের প্রতি সে কতটুকু কেয়ারফুল থাকতে হবে, কতটুকু সতর্ক থাকতে হবে, সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা শুনব। প্রিয় দর্শক, বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু পুরুষ গার্ডিয়ান যারা থাকেন, বাবারা যারা আছেন, তারা সকালবেলা ঘুম থেকে উঠে ব্যবসা প্রতিষ্ঠানে অথবা যেখানে তিনি কর্ম করেন, চাকরি করেন, সেখানে চলে যান। সুতরাং মায়েদের উপর সন্তানের দায়িত্বটা একটু বেশিই থাকে, যেমন সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া বা সন্তানকে কোথাও কোচিংয়ে নিয়ে যাওয়া, প্রাইভেটে নিয়ে যাওয়া, ম্যাডামের বাসায় নিয়ে যাওয়া, বা যদি মা কোনো দিকে বেড়াইতেও যান, সন্তানদেরকে ছাড়া তিনি যান না, তাদেরকে সাথে করে নিয়ে যান। প্রিয় দর্শক, এই জন্য মায়েদের যেই ভূমিকা সন্তানের প্রতি সবচেয়ে বেশি ভূমিকা থাকে মায়েদের, যার কারণে মায়েদেরকে প্রতিটি অবস্থায় প্রতিক্ষণে তাদেরকে কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, মা যখন ঘর থেকে সন্তানটি নিয়ে বের হলো, বের হওয়ার পর থেকে নিয়ে ঘরে পৌঁছা পর্যন্ত নিরাপদে কিভাবে পৌঁছাবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তার কিছু অংশ আজকেও আমরা আলোচনা করছি। প্রিয় দর্শক, যখন গাড়িতে উঠব, গাড়িতে ওঠার পর থেকে নিয়ে আমরা চেষ্টা করব যে আমার সন্তানকে আমার পাশে বসিয়ে আমি যদি মোবাইলে ব্যস্ত থাকি অথবা অন্য কোনো মনস্কভাবে যদি অন্যমনস্ক থাকি, তাহলে যে কোনো সময় আমার সন্তান যদি হঠাৎ করে গাড়ি ব্রেক করে, তাহলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য আমাকে কেয়ারফুল থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আমার পাশে থাকবে গাড়িতে, ততক্ষণ পর্যন্ত রিকশায় হোক, সিএনজি হোক, আমি তার দিকে খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা তার না ঘটে। প্রিয় দর্শক, পাশাপাশি দোকানে যখন আমরা যাব, সন্তানকে দেখা যায় যে সন্তানকে আমরা রাস্তার পাশে দাঁড় করিয়ে তারপরে আমরা দোকান থেকে বিভিন্ন মালামাল ক্রয় করছি। মা কিন্তু দোকানের মালামাল কোনটার পর কোনটা নেবেন একটা একটা করে প্রোডাক্ট নিয়েই যাচ্ছেন, কিন্তু সন্তান যে একটা বাইরে দাঁড় করিয়ে রেখেছেন সেদিকে তার খেয়াল নেই। প্রিয় দর্শক, আপনার এই অসচেতনতার জন্য হয়তোবা এই সন্তানটা যেটা আপনি দোকানের সামনে রাস্তার পাশে কোথাও দাঁড় করিয়ে রেখেছেন, সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রিয় দর্শক, খেয়াল রাখতে হবে আপনি যখন দোকানে প্রবেশ করবেন, সাথে সাথে আপনার সেই ছোট্ট সন্তানটাকেও আপনার সাথে রাখবেন যাতে সে কোনো বড় ধরনের বিপদ সম্মুখীন না হয়। প্রিয় দর্শক, এই জন্য আমরা সর্বা অবস্থায় সতর্ক থাকব। আমি যা কিছুই করছি, আমার সেই সন্তানের বাবা, এই সন্তানের মা যতই কষ্ট করুক সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, হয়তোবা শুধুমাত্র এই সন্তানদেরকে বড় করবে, তাদেরকে মানুষের মতো মানুষ করবে, আদর্শ শিক্ষা দিয়ে তাদেরকে কিভাবে দেশ ও জাতি গঠনে তাদেরকে ভূমিকা রাখা যায়, তাদের সন্তান ভূমিকা রাখতে পারে, সেভাবে সবসময় সচেষ্ট থাকে। প্রিয় দর্শক, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা চেষ্টা করব বের হওয়ার পর থেকে নিয়ে ঘরে পৌঁছা পর্যন্ত যেন আমরা সবাই সতর্ক থাকি। ধন্যবাদ।